তুই যদি টাকা না নিয়ে আসতে পারিস তো কিন্তু আমি তালাক দেবো। তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক তালাক, দুই তালাক, তিন তালাক। কারণ এর প্রতি তো অমত দিচ্ছে, তাই না? ঘটনা হচ্ছে যে এখন কি কই, আমি বুড়ে মানুষ, আমার তো আর বেশি দিন বাঁচবো এরকম অবস্থা নাই। তো আমি আমার সাথে হিলেটা দিলি কেমন হয়? শালার বুড়িয়ে জানতাম যে তুই এরকম একটা কিছু করার চেষ্টা করবো, তারা তোর খবর আছে। আরে এসব কি হচ্ছে? আচ্ছা আরে এত টানাটানি করতেছেন কি জন্য? হ্যাঁ, আরে শোনেন, আপনার হাত ছাড়ার জন্য এখানে নিয়ে আসি নাই, বুঝছেন? চলেন আসেন। ছাড়েন এসব। তুই আজকে বাইসে গেলি, তোর মা তো বাড়ি ছুটো দিতাম যদি তোর কাছে পাইতাম, একেবারে কোপায়া বাস করে নদীর ভাষা দিতাম। মা, মা, বগো, অনেক টাকা লিয়ে কথা আজকে তেল আসে নাই। বাবারে, বৌমা তোকে তো আর কম টাকা এনে দিল না, তুই তো টাকা টাকা করিস কি জন্যে? মা, তুমিও দেখতেছো ওর পক্ষে কথা বলছাও। ওকো ওখানে আজকে টাকা লিয়ে এসে কথা। ও তো ঘরে। ও ঘরে মানে? আচ্ছা দেখতেছি, ওর একদিন কি আমার একদিন। এ বউ, বউ, এদিকে শোন। এদিকে টাকা লিয়ে আসিস, তোরা আজকে টাকা লিয়ে এসে কথা। টাকা নিয়ে আসিস। দেখো, আমি তো আগেই কইছি আমি সব টাকা বাইলে এসে পারবো না নে। টাকা লিয়ে আসে বললে মানে? এই, টাকা লিয়ে আসে বললে মানে? আজকের মধ্যে টাকা লিয়ে আসবো, তাহলে তোর দিন থেকে একবার কিন্তু খুন করে ফেলাবো। যা, রনি, তোর বাবা বাড়ি যা, যা বলছি। আমি কোনো টাকা মেকে আসতে পারবো না। আর কত আসতে পারবো বাদ দিন? টাকা লিয়ে আসবে বললে মানে? এই, তোর বাবা টাকা খাবি কেটা? আমি খাবো না। আমি কোনো টাকা মেকে আসতে পারবো না, সেটি আমার শেষ কথা। শোন, অত কোনো কথা কোন শুনতে চাচ্ছি না আমি। আজকের মধ্যে আমার টাকা চাই। যা, বাচ্চা যা। রনি, তুই এটা কি করলি বাবা? মা, তুমি এর ভিতরে কথা কই না জানি। যা, যা, তোর কাছে যাইতে বলি না আমি। এখন টাকা লিয়ে আসবি। শোন, আজকের মধ্যে যদি টাকা না নিয়ে আসিস তাহলে তোকে আমি আজকে তালাক দেবো। তোকে তালাক দিয়া ওই যে মেম্বারের মেয়ে বিয়ে করবো, আর মেম্বারের মেয়ে বিয়ে করলি আমাকে 5 লাখ টাকা দিবি। বুঝতে পারছিস? এইরকম কথাবার্তা তুমি করো না। শোনো শোনো, তুমি না এরকম কথাবার্তা আর করো না। তোমার দুটি পায়ে ধরি, তুমি আর বিয়ের কথা মুখে লিয়ে আইছো না। আচ্ছা, কব না নে, লাই তোর বাবার বাড়িতে টাকা লিয়ে আয়। যা। আবার টাকা? তোমাকে তো আগেই কইছি যে আমি এক টাকা পয়সা লিয়ে আসতে পারবো না। শোন, তুই যদি টাকা না নিয়ে আসতে পারিস তোকে কিন্তু আমি তালাক দেবো। তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এক তালাক, দুই তালাক, তিন তালাক। তোর মতো সন্তান আমি পেটে ধরছিলাম? হ্যাঁ, তোকে পেটে ধরা যায় আমার ভুল হয়েছে। মা, তুমি এটা কি করলে? কি করলাম মানে? যা করছি আমি সব ঠিক করছি। শুন রানী, তোকে একটা কথা বলতেছি আমি, তুই এই বউ নিয়ে যদি না করে খাস তা তুই আমার মরা মুখ দেখবি। মা, তুমি এটা কি করছো? তুমি এটা কবে বললে? শেষ পর্যন্ত তুমি আমার তালাকি দিয়ে দিলে। আচ্ছা ঠিক আছে মা, আপনি সাল জান আমাকে তালাকি দিছে, এই জীবনটা আমি রাখবো না, তার চাই মরে যাবো, আমি চলে গেলাম। না বৌমা, না বৌমা না, তুমি সারেন তো মা, আমাকে যাবি দেন। না বৌমা, তুমি যাইও না, আমি না তোমার মা। সব ঠিক আছে, সম্পর্ক যেন আপনি সাওয়ালেক দিয়ে, আর আপনি সাওয়ালে যেন আমাকে চাই না, সেটা আমি এইবার থাকবো না মা। মারে, তুই চিন্তা করিস না, আমি তোর ওই চাচার কাছে যা সব কিছু সমাধান করে নিচ্ছি। রানী, তো চাচার কাছ চাচা আর কি সমাধান করবি মা? ও তো আমাকে তালাক দিয়েই দিছে। রনি, মা, আমি তোকে তালাক দিয়ে ফেলাইছি, আর তালাক দেওয়ার পরে তো একসাথে থাকা যায় না। সমাজের একটা রীতিনীতি আছে মা। শোন বাবা, তোকে না বললাম তো চাচার কাছে চল, তো চাচার কাছে গেলে যে কোনো একটা সমস্যার সমাধান করে দেবে।
আচ্ছা চলো যাই। আসো বৌমা। এই, তোর হাত পা লড়ে না কে রে? ঘটনা কি? আর তোরে কামে নিয়ে তো আমার খুব সমস্যা হয়ে গেছে। কয়দিন ধরে এই কাম করবি? আশ্চর্য। একটু কথা শোনো। কি আবার কামের সময় ঝামেলায় আসলে? এই তোরা একটু কাজ বন্ধ রাখতো, আমি শুনে আসি। কি হয়েছে? ভাইজান হয়েছে কি, সাওয়াল তো বড় অপরাধ করে ফেলে দিছে। রাগের মাথায় বইয়েরা 3 তালাক দিয়ে দিছে। কি কর? 3 তালাক দিয়ে ফেলাইছে? এই সাওয়াল, এই তুই বেকুবের মতো কাজ করছিস কেন? হ্যাঁ? চাচা যা করছি রাগের মাথায় ভুল করে ফেলাইছি, এখন কি করা যায় কোন তো চাচা? হ্যাঁ, রাগ হলে আর তালাক দিয়ে ফেলালি? হ্যাঁ, এ ভুল কয়। একের মনে থাপড়া একটা দাঁত চোপা খুলে ফেলালি। শোনো, এটা তো বিশাল ঘটনা ঘটা ফেলাইছে। এ তো আমি একা এক সমাধান দিতে পারবো না। ঘটনা হচ্ছে, লোকজন নিয়ে বসা লাগবি। তোমরা বিকেলে আসো, আমি লোকজনের সাথে একটু আলাপ করে নেই আর হাতের কাজটাও সারি নেই, বুঝলে? যাও। ঠিক আছে ভাইজান। এ তোরা হা করে কি দেখতেছিস? কাম কর। ভাই, কথা হচ্ছে কি, আপনি তো সবই ভেঙে চুরে করলে পাবেন। এর একটা কি ব্যবস্থা করা যায় একটু চিন্তা ভাবনা করে আপনি ব্যবস্থাটা করে দেন। ব্যবস্থা ভাই, আমি এখন মুরব্বী মানুষ, বুড়ি হয়ে গেছি, অনেকেই আমার কথা এখন মানে না। তে ভাই তোমরাই ভালো মন্দ বিচারটা করো, আমি বসে আছি, আমি শুনি, সমস্যা নাই। হ্যাঁ চাচা, তাহলে শুরু করে দেন বিচার নাকি কন? না তা ঠিক আছে। ঘটনা এখন শোনো, তোমার সওয়াল যে কাজ করছে এই কাজ একমাত্র হিলে বিয়ে ছাড়া সমাধান করার রাস্তা নাই। ভাইজান হ্যাঁ হ্যাঁ, ঠিক করেছেন চাচা। হ্যাঁ, এটা ছাড়া সম্ভব না। তো এখন হিলে বিয়ে দেওয়া লাগবে। কি করছো? ভাইজান, এটা আপনি কি কোন? বৌমাকে আবার হিল্লা বিয়ে দিতে হবে? হয়, এছাড়া আর কোনো রাস্তা নাই। আর তোমার এ হাতে যদি সেরকম কেউ থাকে তাহলে সে কথা কও, আর তা যদি না হয় তাহলে ব্যবস্থা আমারই করা লাগবে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিকই কইছেন। কেউ আছে আপনার মধ্যে, কেউ আছে এরকম? হ্যাঁ? না ভাইজান, আমাদের কোনো লোক নেই, যা করার আপনারাই করেন। তাহলে ভাই কি করা যায় একটু চিন্তা ভাবনা করেন। বললাম তা আমি মুরব্বী মানুষ। হ্যাঁ, তোমরাই যেটা হয় সেটি করো, আমি ওর ভিতরে আছি। চাচা, যদি কিছু মনে না করেন, আমি ছোট হয়ে একটা কথা কবে চাই। কি কও? হিল্লা বিয়ে যখন দেওয়াই লাগবে, আমি তো ফাঁকা আছি, এই আমার সাথে কিন্তু দিবের পারেন। যদিও বউটা মরে গেছে আমারও, তো চাইলে কিন্তু দিবের পারেন আমার সাথে। তা তো শুনলে তো, তো তোমারে কি কোনো আপত্তি আছে? না না চাচা, ওনার সাথে আমার বউকে বিয়ে দেবো না, পরে যদি উনি না সারে। কি মুশকিল, যদি বা একজন পাওয়া গেল তোমরা আবার এটা অমত করতে চাও, তাহলে ভাইজান কি করা যায়? করা যায় কি, আমি একটা কথা কবে যাচ্ছি, হ্যাঁ কও ভাই কও। যদি তোমরা শোনো। কও। কারণ এর প্রতি তো অমত দিচ্ছে, তাই না? ঘটনা হচ্ছে যে এখন কি কই, আমি বুড়ে মানুষ, আমার তো আর বেশি দিন বাঁচবো এরকম অবস্থা নাই। তো আমি আমার সাথে হিলেটা দিলি কেমন হয়? মনে করো যে আমি তো মুরব্বী মানুষ, আমি শালার বুড়িয়ে, জানতাম যে তুই এরকম একটা কিছু করার চেষ্টা করবো, তোর তোর খবর আছে। চাচা, এইটা আপনি কি কন? এটা কেমন কথা হইলো কোন দেহে? তুমি থামো, তুমি হচ্ছে জুয়েন মানুষ, তোমার দ্বারা সমস্যা আছে, আর ভাইজান মুরব্বী হয়ে গেছে, এইখানে মেয়েটা নিরাপদে থাক, এটাই ভালো হবে। তাহলে শোনো, শুনলে তো, তোমার কোনো আপত্তি আছে আর? না ভাইজান। আচ্ছা, তাহলে আগামী শুক্রবার জুম্মাবাদ
আমি লোকজন নিয়ে এসে বিয়েটা পড়া দেবো। ঠিক আছে, এই কয়টা দিন বিয়েটাকে তুমি আর এক বাড়িতে রাখার ব্যবস্থা করো। কিন্তু কোন বাড়িতে রাখা যায়? শোন চাচা, বলছিলাম কি, ওই আমার বাড়ি তো পুরান বাড়িতে কেউ থাকে না, আপনার তো জানেনি তাই না? আর ওদের বাড়ি তো অনেক দূর, কালকের পরের দিন তো শুক্রবার, তো ওই আমার পুরাতন বাড়িতে হেদেন নাকি কোন চাচা? ভাই যেটা ভালো বোঝে এখন। আচ্ছা ঠিক আছে, তোমার কোনো আপত্তি আছে? না বাড়ি আচ্ছা তাহলে কথা ওইটাই। তাহলে আমরা উঠলাম, ঠিক আছে। আগামী শুক্রবার জুম্বাবাদ আমরা এসে বিয়েটা পড়া দেবো। হ্যাঁ হয় যান, চলেন উঠি। আচ্ছা চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো থাকো। আসলে দেখো, আমার একটা রাগের কারণে আচ্ছা কি ঘটনাটা ঘটে গেল, তুমি আমাকে মাফ করে দাও, আমি ভুল করে ফেলাইছি। এখন তুমিই ভাবো, তোমার তো রাগ উঠলে যেমন সেরকম যা তা কও, আর এই জন্য আমার জীবনটা কিরম হয়ে গেল দেখছেও। ঠিক আছে, এখন আর কি করা, আমি যা কাপড় গুছাই গে। কি হবে? তুমি ওরা নিয়ে যেতে চাও, ওকে দেখে শুনে রাখো, আর ওকে একা থাকতে দিও না, তুমি সবসময় খেয়াল রাখো। আচ্ছা বাবা, তুই চিন্তা করিস না, যাই, আচ্ছা চলো বৌমা। এটা কি করলো চাচা? হ্যাঁ, আমার বাড়া ভাতে আসে মই দিল। হ্যাঁ, তবে সমস্যা নাই, সুযোগ তো এখন পাইছি। ওর তো বহুত দিন আমার খায়স ছিল, একদিনের জন্যই তো পাবো না, ওইখানে কাম সারিয়ে নেব। পারায় না কে? হ্যাঁ, চাষি আইসেন? হ্যাঁ বাবা, তাহলে আমি নিয়ে যাই নাকি? না আমি যাই দিয়ে আসি। এ চাষি, আপনি শুধু শুধু যাবেন কি জন্যে? আমি আমার পুরাতন ব্যাচ রাইখেই আমি আমার নতুন ব্যাচ চলে যাবো। হ্যাঁ, ওই শুধু শুধু কষ্ট করে আপনার যাওয়ার দরকার আছে? আমি খালি বাইরের মধ্যে ঢোকা দিই তো আমি চলে যাবো, আপনার কষ্ট করে যাওয়ার দরকার নাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা, আর তুমি যখন বলতেছ তো আমার বাড়িতে কিছু কাজ ছিল। হ্যাঁ, তাহলে আপনি ওই কাজ ঘামগুলো সারেন গা, আমি ভাবে ক্লিয়ে খালি বাইর থুয়ে আমি চলে যাবো। না না মা, আপনি কিসের জন্য যাবেন? আপনি না কইছিলেন আপনি আমার সাথে থাকবেন, তো চলেন আপনি আর আমি একসাথে থাকবো না। আরে চাষি করছে না, চাষির বাড়ির বাইর বলে কাম আছে। কাম পরে করবি না মা, মা কইছে আমার সাথে থাকবি। না কথা চাষি, আমি জানতো আমি থুয়ে চলে যাবো না। হ্যাঁ, থুয়ে চলে যাবো না, আমি দেরি করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরে চলেন ভাবি, আমারও দেরি হয়ে যাচ্ছে, আপনাকে রাখি আবার আর ওই আম্মা আমি যাবো, যাও আমার কিছু কাজ আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, চলুন আমি থুয়ে আবার যাওয়া লাগবে। আসেন 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 আসেন। আচ্ছা হাঁটেন। মা, তুমি বাবা যাও, তুমি চলে আইছো, আর বই বউ ওই যে মুর্তজা আছে না, মুর্তজা বলতেছে চাচি আপনি বাইরে যান, আমি ওকে নিয়ে যাব। তাই বাড়িতে কাজ কাম ছিল এই জন্য চলে আসলাম। কি করছো মা? ও তো মানুষটা ভালো না, ও যদি ওকে একটা ক্ষতি করে বসে, তুমি ওকে একলা রেখে চলে আসবে বললে? হায় হায় আল্লাহ, দেখি আমি যাই। হ্যাঁ হ্যাঁ সর্বনাশ, এটা আমি কি করলাম? আল্লাহ তুমি আমার বৌমাকে রক্ষা করো। শোনেন, এটা হচ্ছে আমার পুরান বাড়ি, বুঝছেন? তাহলে চলেন যাই, বাড়ির মধ্যে যাই। আসেন 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 না কে? বাড়িতে কেউ নেই? এ বাবা, বাড়ির যদি কেউ থাকবি তাহলে তো হইলই, বাড়িতে কেউ নাই। বললাম না, আমার পুরাতন বাড়ি কেউ থাকে না, এর পুরো ফাঁকা থাকে। এই জন্যই তো বুদ্ধি করে এই বাড়ি নিয়ে এসেছি, বোঝেন নাই? বুদ্ধি করে মানে কিসের বুদ্ধি? শোনেন ভাবি, আপনার প্রতি না ওই প্রথম যেদিন দেখছিলাম ওই দিনই আপনার প্রতি মায়া চলে আসছিল। বহুত দিন ধরে চান্সে ছিলাম, কিন্তু চান্স পাই নাই, আজকে একটা চান্স পাইছি, বুঝছেন? হ্যাঁ আপনি কিসের চান্স মান্স করছেন? হ্যাঁ কি সব উল্টো পাল্টা কথাবার্তা করছেন? আরে
এত কথা না কয়ে চলেন তো, আসেন ভিতরে যাই। ব্যাগটা আমার কাছে দেন। আরে আল্লাহ ভাবি, এই আপনার হাতটা দেন কত সুখে হয়ে গেছে। আরে দাঁড়ান, আপনি মনে হয় খুব চিন্তা করেন তাই না? আসলে বিষয় হয়েছিল কি জানেন, ওই আপনি দেখলি ফেলে না আমার ওই বোর কথা মনে পড়ে যায়। আরে সব কি হচ্ছে আচ্ছা আরে এত টানাটানি করতেছেন কি জন্য? হ্যাঁ, আরে শোনেন, আপনার হাত ছাড়ার জন্য হেনে নিয়ে আসি নাই, বুঝছেন? চলেন আসেন। সরি এসব কি হচ্ছে আপনি না কথা এই! তুই আমার বউ গায়ে হাত দিবি কা? তোর আজ খবর আছে, তোর একদিন কি আমার একদিন। এই, তোর বউ মানে? তোর বউ কিসের? তুই তো তালাক দিতেছিস। শোন, আগে হিললে বিয়ে হবি, হিললে বিয়ের পর সে তোর বউ সাইডে দিবি কিনা, তারপর তোর বউ হবে। ছাড় তো, শোন। এই এই শোন, এই হিল নেবে বলতে কোনো বিয়ে নাই। আমি শুনছি হুজুরের কাছ থেকে এই মাতব্বররা কুকাম করার জন্য এটা বানাইছে। তোর আজকে খবর আছে, তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, তোর খবর আছে আজকে। হ্যাঁ? তুই আজকে বাইসে গেলি, তোর মাতব্বারি ছুটো দিতাম যদি তোর কাছে পাইতাম। একেবারে কোপায়া বাস করে নদীর ভাষায় দিতাম। যা, যেদিন পাবো সেদিনই তোর কোপাবো। তুমি চলো আমরা বাড়ি চলে যাই। আমি বাড়িতে চলে যাব না? তোমার মনে নেই তুমি না আমার তালাক দিছাও? আর আমি কিভাবে তোমার বাড়িতে যাব? এখন তুমি তোমার বউলা, এখন আগে আমার হিল্লা বিয়ে হবি, তারপর যদি সে ছাড়ে তারপর দেখা যাবে। সেখন যদি তুমি আমাকে বিয়ে করো তারপর তো আমি তো বাড়ি যাই পারবো। তার আগে তো ওই বাড়ি আর আমার বাড়ি না। আরে না বউ, হিল্লেবে বলতে কোনো কিছু নাই। এই মাতবাররা সমাজে কুকর্ম করার জন্য এসব নিয়ম চালু করছে, আমি হুজুরের কাছ থেকে শুনছি। তুমি সত্যি কথা করছাও? হ্যাঁ সত্যি তো? হ্যাঁ সত্যি। আমাকে কইছে হুজুর যে তুমি নিয়ে আইসো, আমি এটার সমাধান দিয়ে দেবো না। আমরা চলো হুজুরের কাছে যাই, এটার সমাধান দিয়ে দেবেন না। আর আসো না, আমি না তোমার কাছে অনেক ভুল করছি, তুমি আমাকে মাফ করে দিও। আসলে রাগের মাথায় তোমাকে কত কিছু কয়ে ফেলাইছি, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, ওইগুলো বাদ দাও তো। তাহলে চলো আগে আমরা হুজুরের কাছে যাই। হ্যাঁ চলো। আচ্ছা দাও চলো। একটা আমার কাছে দাও। চলো যাই। আচ্ছা